আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন ডক্টর ইউনূস। স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন তারেক রহমান। বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে জানালো যুক্তরাষ্ট্র। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাতের বেলা দর্শক একটা সুখবর, ব্রেকিং নিউজ তো বটেই। সেটা হচ্ছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া আটক হয়েছে র্যাবের জালে। র্যাব এই প্রথম আটক করলো পুলিশের একজন ভ্রষ্ট এবং নষ্ট কর্মকর্তাকে। মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। আমার সামনে দর্শক টেলিভিশনের স্ক্রলে দেখছি ব্রেকিং নিউজ। খিলগাঁও থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে তাকে। অনেক কৌশলে বাঁচার চেষ্টা করেছেন। যখন নাকি আসাদুজ্জামান মিয়া সম্পর্কে পত্রপত্রিকায় রিপোর্টিং শুরু হলো যে তারও বিপুল সম্পত্তি, বেনজিরের যদি পরে ধরা হয় কাউকে, আসাদুজ্জামান মিয়া, এবং যখন নাকি কর্মরত ছিল আসাদুজ্জামান মিয়ার বডি ল্যাঙ্গুয়েজ বক্তব্য শুনেছেন কেউ? ইউটিউবে আছে, সার্চ দিয়ে শুনেন। আরেকজন রাজনীতিক। শুধু তাই না, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর অঞ্চলে রীতিমতো আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা, তার পক্ষে সে গাড়ি নিয়ে নামে। তখন সে অলরেডি এলপিআর থেকেও গাড়ি নিয়ে প্রচার অভিযান চালায় এবং নির্লজ্জভাবে, কোনো রকম রাগ ঢাক নেই। তখন আমিডামি নির্বাচন হচ্ছিল, সেখানে আওয়ামী লীগেরই আরো 2-3জন প্রার্থী ছিল, তারাই অভিযোগ করেছে এবং তারা রীতিমতো সেই তার যে নির্বাচনী প্রচার অভিযানে সে পার্টিসিপেট করেছে এলপিআরে থাকা অবস্থায় গাড়ি নিয়ে, ডিএমপির গাড়ি নিয়ে, সেই ছবিও ছাপা হয়েছে। কিন্তু তখন কে বলবে? সব তো নিজেরা, কেউ কিছু বলেনি। এগুলি কেন করতে পেরেছে? তো অঢেল সম্পত্তির কোনো শেষ নেই। তারপরে যখন নাকি তার কত ফ্ল্যাট আছে, কোথায় কি আছে, যখন বের হতে শুরু করলো, তখন খুব দ্রুত বেগে সে দেশের বাইরে ছিল, দেশে এসে এগুলি বেশ ম্যানেজ করে ফেললো। তারপরেও বেশ কিছু টেলিভিশন নিউজ করেছে, যেমন আমি দেখছিলাম ইউটিউবে, তাকে নিয়ে যে রিপোর্টগুলো কি আসাদুজ্জামান মিয়াই ডুবালো পুলিশকে। নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে তার যে টেলিফোনের সংলাপ, সেটা ফাঁস। তোমাকে আদর করতে চাই, নারী পুলিশ কর্মকর্তাকে আসাদুজ্জামান। বিপুল সম্পদের হিসেব নিজেই জানে না। জমি, জুয়েলারি কোম্পানি, জাহাজ সবই আছে আসাদুজ্জামান মিয়ার। আসাদুজ্জামান মিয়া 1000 কোটি টাকার মালিক। ফরিদপুর গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের কপাল বটে। ওই যে বেনজির আহমেদ, আমি বলছিলাম যে আরো যদি কিছুদিন সে চাকরি বাকরিতে থাকতো, তাহলে তার যে সম্পত্তির হিসাব, সেগুলি আমি বলছিলাম যে এগুলি কি একটা জোড়া লাগালে একটা ছোটখাটো একটা উপজেলা হবে কিনা, সেরকম অঢেল। তাদের অল্পতে হয় না, তাদের শত বিঘা, হাজার বিঘা বা একর জমি থাকতে হয়, প্রচুর। একসঙ্গে গুলশানে এতে মানে লটে 4টা ফ্ল্যাট কিনে ফেলে। টাকার অভাব নেই, শত কোটি টাকা। তো তার একটা ছোট ভাই একটু মানে আসাদুজ্জামান মিয়া, প্রচুর রিপোর্ট তার নামে। আসাদুজ্জামান মিয়ার আহ্বানে সাড়া দিলেন এক নারী কর্মকর্তা। আসাদ মিয়ার অডিও ফাঁস, আদর করতে চাইলেন সহকর্মীকে। আসাদুজ্জামান মিয়ার কেলেঙ্কারিতে ফেসে গেলেন যে পুলিশ কর্মকর্তা। সস্ত্রীক দেশ ছাড়া নিয়ে যা বললেন ডিএমপি সাবেক কমিশনার। আসাদুজ্জামান মিয়া যেন মানে সম্পদের খনি, বাড়ি গাড়ি ফ্ল্যাট সবই আছে। এরা আসলে পার পেয়ে যাচ্ছিল এবং ওই শুধু বেনজির আহমেদ ফাঁসলো, তারপরে এনবিআর এর একজন কর্মকর্তা ফাঁসলো, তারপরে আর নিচের দিকে কিন্তু নামলো না, নামা সম্ভব না। আওয়ামী লীগের সময় এই যারা রাজনৈতিকভাবে খুব বিখ্যাত, এই আসাদুজ্জামান মিয়া বলেন, মনির বলেন, তারপরে হারুন বলেন, হাবিব বলেন, সবাই কোটি টাকার মালিক। এদের টাকা পয়সার কোনো শেষ নেই। পুরো পুলিশ বাহিনীকে তারা তৈরি করেছে মানুষের কাছ থেকে লুটপাট করে। জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন ডক্টর ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি, সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনার গুরুত্ব পেয়েছে। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বিষয়টি জানান। তিনি বলেন, আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সব ক্ষমতা কুশীগত করে রাখা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি করে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। তিনি জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মানিমুনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুইদ চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর সাহাদিন মালিক দায়িত্ব পালন করবেন। ডক্টর ইউনূস বলেন, এসব কমিশনের জন্য অন্য সদস্যদের নাম কমিশন প্রধানকে জন্য আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মা এখনো ঘোরাফেরা করছে, তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। শহীদ জিয়ার সৈনিকরা তাদের রুখে দেবে। বুধবার টাঙ্গাইলের গোপালপুর এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ সব রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি, চমচম, পাটজাত পণ্য, আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কথা জানিয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 10 থেকে 16 সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। এতে বলা হয়, লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন। ঢাকায় অবস্থানকালে লু এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সফরকালে সহকারী সেক্রেটারি লু তার অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতাতে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। ভারতে তিনি ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়া সামিট, উন্নয়ন, নিরাপত্তা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মার্কিন ভারত সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন। এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স জেদিদিয়া পি রয়্যাল ও ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইউএস ইন্ডিয়া 2+2 ইন্টারসেশনাল ডায়ালগের সভাপতিত্ব করবেন। সংলাপে মার্কিন ভারত দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বাড়ানো এবং ইন্দো প্যাসিফিক ও তার বাইরে সহযোগিতা সম্প্রসারণের উপর আলোকপাত করা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।